আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ইউটিউব জাতীয় চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি রাজু। আমি দুইটা বান দিয়েছিলাম চ্যানেলের ভিতরে। আমাকে অনেকেই ফোন করে হোয়াটসঅ্যাপে, ইমোতে। আমি বান জানি না বা বান আমার কাছে নাই, আমি বাট পারবো না। যাক, ভালো কথা, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমার জানলে এই জন্য আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে দিতে হবে এমন তো কোনো কথা না। তো একটা বিষয় আমি দিয়েছি, মানে নগদ 24 থেকে 72 ঘন্টার ভিতরে সেই শত্রুর শরীর বন্ধ থাকুক অথবা না থাকুক, ঠিক আছে, বন্ধ থাকলে 72 ঘন্টার ভিতরে সেটা ধ্বংস হয়ে যাবে, হয়ে 72 ঘন্টার ভিতরেই তার পরিস্থিতি ভয়াবহ হয়ে যাবে। আর বন্ধ না থাকলে ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরে সেটা রেজাল্ট পাবে। কিন্তু আমি নিয়ম দিয়ে নাই, কারণ নিয়মটা দিব, তারা আমাকে বলছে আমি বান জানি না বা বান আমার কাছে না, আমি বাটপার, বন্ডা, সিটার, তাও মেনে নিলাম। কিন্তু ওরা আমাকে খেপায়া আমার কাছে বান নিতে পারবে? অসম্ভব। আমি না দিলে বান নিতে পারবে না। এমনও বান আছে, এখানে বৈশা কাজ করব, আধা ঘন্টার ভিতরে ওই শত্রু নিপাত হয়ে যাবে। এমনও বান আছে, বৈশা কাজ করব, আধা ঘন্টার ভিতরে শত্রু নিপাত হয়ে যাবে। জাস্ট বাঘের পায়ের নখ, ঠিক আছে, বাম পায়ের 4টা নখ লাগবে, পুরা নখগুলা কেটে আনতে হবে, ঠিক আছে। বাম পায়ের 4টা নখ লাগবে, এবার 7টা মাটির পাতিলা লাগবে সরা সহকারে, এবং 7টা ছবি লাগবে শত্রু, ঠিক আছে। শ্মশানের মাটি, কবরের মাটি, এবং নদীর ঘাটের মাটি, বেশ্যাপাড়ার মাটি লাগবে, অরিজিনাল বেশ্যাপাড়ার মাটি লাগবে, ঠিক আছে। তারপর 7 কালী মন্দিরের মাটি, অর্থাৎ 7 শ্মশানের মধ্যে 7 কালী মন্দির থাকে, এরকম কালী মন্দিরওয়ালা শ্মশান থাকতে হবে। এরকম কালী মন্দিরওয়ালা শ্মশানের মাটি লাগবে, এবং কালী মন্দিরের সামনে থেকে কিছু মাটি সংগ্রহ করতে হবে। তারপর এই মাটি দিয়ে সেরা আপনি একত্রিত করিয়া কালো গাভীর দুধ দিয়ে, কালো গাভীর একবার সম্পূর্ণ কালো গাভী হতে হবে, কালো গাভীর দুধ দিয়ে মাটিটা এবং ঘিটা দিয়ে দিবেন। দিয়ে আপনি এটা দিয়ে একটা পুতুল তৈরি করবেন, ছোটো ছোটো করে একটা, এভাবে 7টা পুতুল তৈরি করবেন, ঠিক আছে। তারপর আপনি যে বাঘের নখ, 7টা নখ আপনাকে সংগ্রহ করতে হবে। এখন আপনি যখন সংগ্রহ করবেন, যে মন্ত্রটা আছে, এই মন্ত্রটা 7টা নখের মধ্যে, প্রতিটা নখের মধ্যে আপনাকে পাঠ করতে হবে। প্রতিটা নখের মধ্যে আপনাকে পাঠ করতে হবে, 21 বার করে পাঠ করবেন, 21 বার করে পাঠ করবেন। একবার পড়বেন এবং বলবেন অমুকের পুত্র অমুক। এখন বানের ক্ষেত্রে আপনার কাজ হয় না কেন? বানের ক্ষেত্রে সর্বপ্রথমে কাজ করতে হবে নদীর পাড়ে গিয়ে, অথবা খালি কোনো ময়দানে গিয়ে, কোনো গাছগাছালি থাকা যাবে না সেখানে বসে, অথবা কবরস্থানে, অথবা কোনো শ্মশান স্থানে বসে আপনাকে বানের কাজ করতে হবে। এবং বানের কাজ করবেন উলঙ্গ হয়ে, শরীরে কোনো বস্তু থাকা যাবে না, উলঙ্গ হয়ে কাজ করতে হবে, শরীরে কোনো বস্তু থাকা যাবে না। এবং মন্ত্রের বলে আপনার শরীর বন করে নেবেন, ইসমের বলে আপনার শরীর বন করে নেবেন, ঠিক আছে। তারপর আপনি কাজ যখন করবেন, আপনি যদি পারেন কোনো কুমারী স্ত্রীর সাথে, অথবা কোনো বেগা, অথবা আপনি রাস্তাঘাটের যে কোনো মেয়ের সাথে, আপনি আপনার পরিচিত একটা মেয়ের সাথে আপনি সহবাস করে গেলেন, সহবাস করে তাকে খুশি করায় গেলেন। সহবাস করবেন এবং তাকে খুশি করতে হবে, এবং তাকে সহবাসের সময় বলতে হবে, তুমি কি আমার সাথে মিলিত সময় কি খুশি, আনন্দ পাইতেছ? যদি বলে হ্যাঁ আমি আনন্দ পাইতেছি, তাহলে আলহামদুলিল্লাহ। তারপরে আপনি এখান থেকে উঠে কাপড় পরে আপনি এই বানের দ্রব্যগুলো নিয়ে, যেখানে বান বসে চালাবেন সেখানে চলে যাবেন। গিয়ে আপনি তারপরে আপনি বানের কাজের জন্য বসে যাবেন। 7টা মিষ্টি, মুড়ি, রক্তজবা ফুল, কালো গাভীর দুধ আপনাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আপনি সামনে বসে কলা পাতার উপরে এইগুলো রেখে আপনি সূত্র ছবিগুলো রাখবেন, এবং 7টা নখ বাঘের এই নখগুলো রাখবেন। রাখার পর 7টা পুতুল এই ছবির উপরে রাখবেন, এবং একটা করে কাগজ তৈরি করবেন। কী কাগজ তৈরি করবেন? কাগজটি তৈরি করতে হবে, কাগজের মধ্যে লিখবেন অমুকের পুত্র অমুক, অমুকের পুত্রের স্থানে লিখবেন, পিতার নাম লিখতে পারবেন না, লিখতে হবে আপনাকে মাতার নাম লিখতে হবে।
মাতার নাম লিখবেন। যখন আপনি অমুকের পুত্রস্থানে অমুক লিখবেন, মাতার নাম লিখবেন, লেখার পরে আপনি তার নাম লিখবেন। তাই অমুক মরণ হোক, মৃত্যু হোক, অপঘাতে হোক, অ্যাক্সিডেন্টে হোক, ভূত জিন পুরিতের মাধ্যমে হোক, বা মানুষ মেরে ফেলক, যে কোনো একটি শব্দ আপনাকে উল্লেখ করে দিতে হবে। অতি দ্রুত হোক, অতি দ্রুত হোক, অতি দ্রুত হোক। লিখে দেওয়ার পর এটা তাবিজ আকারে তৈরি করবেন। যদি শত্রুর কোনো পরনের কোনো বস্তু থাকে, চুল, নখ, কাপড় থাকে, সাথে দিয়ে দিলে, দিয়ে তাবিজ আকার করে 7টি পুতুলের নাভি বরাবর ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে এই নুকটাকে একটা নুক নেবেন এবং 21 বার মন্ত্রটা পড়বেন। পরে পুতুলের এখান থেকে নিয়ে এই বরাবর আশ্রয় একবার পায়ে পৌঁছে যাবেন। তারপর আবার পায়ের থেকে নিয়ে সেরা এই বরাবর মানে উল্টা এই এন্দা নিয়ে আসবেন, ক্রোধ চিহ্ন আঁকবেন। এভাবে একে শত্রুর পুতুলের কলিজা বরাবর এই নুকটা ডাবাই দিবেন, অর্ধাউর্ধি করে ডাবাই দিবেন। ডাবাই দিয়ে আপনার বাস শেষ। তারপর আরেকটি নুক নেবেন, এইভাবে একই পদ্ধতিতে কাজটি করবেন। করে পুতুলে ফু দিতে হবে, এগুলো 3 টাকা করে, ঠিক আছে? দিয়ে আপনি কাজ শেষ। এখন এটাকে কাপড়ের মতন পেঁচাবেন, মুরদারের মতন নুকগুলো ভিতরে ডাবাই দিবেন। দিয়ে পেঁচায়া মুরদারের মতন 3টা গিট্টু দিবেন, পায়ের মধ্যে একটা, মাথার মধ্যে একটা, বুক বরাবর পেটের মধ্যে একটা গিট্টু দিয়ে আপনি সুন্দর করে এটা কলাপাতার উপরে ছবিগুলোর উপর রেখে আপনি জানাজা দিবেন। জানাজা দিবেন 5 জন অথবা 3 জন মানুষ নিয়ে জানাজা দিবেন। আপনার পিছনে 3 জন থাকবে অথবা 5 জন থাকবে, আপনি জানাজা দিবেন। এখন মুর্দার পুতুল জানাজা দেওয়ার শিক্ষা আপনাকে করে নিতে হবে, কোনো বুজুর্গ, কোনো আলেম ওলামের কাছ থেকে এটা জেনে নিতে হবে আপনাকে। তো আমরা যেভাবে করি, আমার ওস্তাদ যেভাবে আমাকে শিখেছে সেটা করা শেষ মানে শত্রু যখন যখন 3টা তুড়ি দিবেন, শত্রুর এখানেই সমাপ্ত হওয়ার স্টার্ট শুরু হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, পুতুলটারে আপনি আগুনে তাপ দিবেন, যাতে পুতুলগুলো যাতে না পুড়ে না ভাঙে, এভাবে আগুনে তাপ দিবেন। এবং জৈতন তেল এবং শ্মশানের যে সিঁদুর থাকবে, এই সিঁদুরের সাথে মিশ্রিত করে, এবং শ্মশানের যে বাটির মধ্যে তেল থাকে, এই তেলের সাথে মিশ্রিত করে দিবেন। দিয়ে আপনি এটার উপরে ঢেলে দিবেন, সাথে যত তেল দিতে পারেন, আর আগুনে তাপ দিবেন, আগুনে পুরা দিবেন। ইনশাল্লাহ এমন কোনো মারফুদ হেডাম হইছে না বাংলাদেশের ভিতরে বা ভারতবর্ষের ভিতরে, এমন কোনো তান্ত্রিক কবিরাজের বাবার হেডাম হইছে না এই বানটাকে ফিরাবে। মানে যে ফিরাইতে দেব, উল্টা তার ফ্যামিলির ভিতরে যতগুলো লোক থাকবে তাদের সবগুলা ব্যক্তির উপরে এটা সাইড এফেক্ট করবে। এমন কোনো মারফুদ জন্ম হয়েছে না। আরে ভাই, বান কি দিব আপনাদেরকে? বানের তো অনেক গল্প আছে, আগে গল্প শুনেন, তারপরে না বানের বিষয়ে আপনি নিজে অবগত হতেন। বান চাইতেছে, করবেন শেষ। আপনি একটা আনাইলা কলা গাছের গুড়িতে ডাবাই দিবেন, একটা শ্মশানে ডাবাই দিবেন, একটা গুরুস্থানে ডাবাই দিবেন, একটা নদীর পার ডাবাই দিবেন, ঠিক আছে? ডাবাই দেওয়া ছাড়া আর 3 রাস্তার মুড়ে আপনি সেই বাদ বাকিটি ডাবাই দিবেন। শেষ। চলে আইসা পড়েন, এখানে একটা করে ধূপকাঠি জ্বালাই দিয়ে সেরা চলে আইসা পড়েন, রাত্রে ঘুমান, ফিনিশ। পরের দিন সকালে শুনবেন মাইকে ডাকতেছে ফিনিশ। এখন এই বানটা কাদের উপরে চালাইতে হয় এটা আগে জানতে হবে। তো আমি তো বানের কথা বললাম, বানের হিস্টোরি বললাম, কাদের উপরে? এটা কোনো সাধারণ কোনো মানুষের উপরে এই বান চালানো যাবে না। এই বান কোনো সাধারণ কোনো মানুষের উপরে চালানো যাবে না। এখন আপনার তান্ত্রিক কবিরাজ পীর খন্নার, এখন আপনি একজন তান্ত্রিক কবিরাজ হওয়ার পরবর্তীতে আরেকজন তান্ত্রিক এবং কবিরাজের সাথে আপনাকে ঝগড়া হয়েছে, ঝামেলা সৃষ্টি হয়েছে, এতে আপনি খুবই শঙ্কিত। এখন তাকে আপনি কিভাবে শাস্তি দিবেন, তাকে কিভাবে মারবেন? চাইলে তো একজন তান্ত্রিক কবিরাজ আরেকজন তান্ত্রিক কবিরাজ মারতে পারেন, কারণ সে তো শিক্ষা আছে। এখন বাপের উপর বাপ আছে, একটা কথা আছে না, বহু তান্ত্রিক কবিরাজের ফিরে মানুষে বান দিয়ে মারছে। সেই বানগুলো আগে শিখতে হবে। এই বানটা দিয়ে আপনি সে কালী সাধক হোক, সে কালী সাধক, কারণ ঘটনা বলতে চাই না, সত্য ঘটনা। নরসিংদী জেলার লাইপুরা থানার নামলাগড় এরিয়াতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এলাকাতে এই ঘটনাটা ঘটছে। যেটা হোক, আর কিছু বলতে চাই না।
চারজন, 2জন কালী সাধক আর 2জন কবরস্থানে কিশোরগঞ্জ জেলা ভৈরব থানা ভৈরব পৌরসভার রেল স্টেশন গুরুস্থানে এই 2জন সাধক সাধনা করতো, গুরুস্থানে বৈশা সাধনা করতো, হাঁটতো, সাধনা করতো প্রায় 12 বছর যাবত ধরে। এবং 2জন কালী সাধক আছেন, একজন হিন্দু আছেন, একজন মুসলিম আছেন। কিশোরগঞ্জ জেলা ভৈরব পৌরসভার কালীপুরের আছেন, সে একজন হিন্দু লোক কালী সাধক, কালীপুরে থাকতো আর কি, কালীপুর এলাকার চণ্ডীবাড়ি এলাকার আগে কালীপুর ওই এলাকাতে থাকতো। হিন্দু আছেন সাধকটা, আর একজন আছেন মুসলমান, সেও কালী সাধক, সেটা আছেন লাইপুরা বাড়ি। আর 2জন গুরুস্থানে যে 2জন সাধনা করতো, এই 2জনের বাড়ি জানি না। এই 4জন একজন লোককে মানে আমার উস্তাদকে, আমার একজন উস্তাদকে অ্যাটাক করছে এবং কোয়া বললেও অ্যাটাক করছে একই টাইমে একই সময়। তখন আমি সাথে বসাচ্ছিলাম, বৈশা চা খাইতেছি এনে উঠতেছি এবং তারাও সাথে ছিল, সামনে ছিল। কথায় কথায় তাদের সাথে হয়েছে, কিন্তু আমার উস্তাদ চিনত না তাদেরকে। তারা সরাসরি বইলে গেছে একটা যে কোনো একটা বিষয় নিয়ে আসে আর কি, একটু গুপ্ত শক্তিশালী একটা জিনিস, এই বিষয় নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে আমার উস্তাদকে খেয়ে ফেলতে। মানে উস্তাদকে সাহায্য যা তোরা করগা গিয়ে, তোরা গিয়ে করগা। তারা মানে গ্যাসের বসে গেছে গা। পরের দিন স্টার্ট, একজন লোক পাঠাইছে দেখবার জন্য, আমরা কই আছি। মাদার চুদে দেখেন আমার উপরে শো করে ছাড়ছে। আমার উস্তাদে কইতেছে কি লিগে সুবিধা আমার গাইতেছে, আজের এইখানে নিজের জীবনটা নিজে শেষ করতো। আমি আবার কইতেছি কি কোন সুবিধা কাটা গায়ে আপনারে, সুবিধা গাইতে কাটা। আরে ভাই বুঝতেছেন না আপনি, আমার উস্তাদ আমার ভাইটাকে তখন বলতেছে বান ছাড়তেছে। আরে কি কোন, কিছুক্ষণ পরে মানে আমিও ডুলা যাইতেছি গে। পরে কইতেছে এই সুদা দাঁড়ান মেয়ে, কি ডুলা যান গে, কত জীবন কি শিখলেন। পরে আমার মাথার মধ্যে একটা থারফা দিয়েছে, একটা ফু দিয়েছে, কইতেছে আপনি এই কাজটা করেন। আমি কাজটা করা শুরু করছি, উস্তাদও করা শুরু করছি। 1 গ্লাস পানি নিয়েছি, নিয়ে স্যার গ্লাসের মধ্যে চাইছে, তাকায় স্যারা লাস্ট টাইমটা 3টা টুয়া দিয়েছে, টুয়া দিয়া পানিটারে জাল দিতেছে, সার পাওয়ালের ভিতরে ঢাইলে দিছে। জ্বালে দিয়ে আমার উস্তাদ গেছে আসেন ফেলে যাই, যার চা তার দোকান এদিন বন্ধ হয়ে গেছে। কিছুদিন পরে মামুরা ইতিহাস। আচ্ছা যাক, এখন আপনার তান্ত্রিক কবিরাজের সাথে আপনার ঝামেলা সৃষ্টি হয়েছে, এখন কি করবেন? এই জন্য আপনাকে এই শক্তিশালী বান শিখতে হবে। এরকম 8 থেকে 10টা বান আছে, এরকম 8 থেকে 10টা বান আছে মনে হয়, 8 থেকে 10টা। এখন সর্বশেষ বান সংগ্রহ করছি কোনো পীর আউলিয়াদের সাথে সংগ্রাম করার জন্য, এদের মধ্যে কিছু খারাপ মানুষই থাকে, এদের সাথে ঝামেলা হইলে আপনি কি করবেন? সেইটা হইলো আমার এক উস্তাদের কাছ থেকে $200 দিয়ে সে নিতে চাইছিল, $200 দিয়ে স্যার আমার উস্তাদের কাছ থেকে সেই বানটা নিতে চাইছেন একজন ব্যক্তি, ফকির, বরিশাল থেকে আসছে। আবার আমাদেরই ভৈরবেরই, কিশোরগঞ্জ জেলা ভৈরবেরই পৌরসভার ভিতরে আরেকজনে $400 হাজছে, সে মালয়েশিয়াতে আছে, ইটালিতে থাকতো। $400 আমার এই উস্তাদকে হাজছে, কিন্তু তাদেরকে দেয় নাই। আমার উস্তাদ আবার এইগুলা করে না, আমার যে আধ্যাত্মিক জগতের উস্তাদ আহলে বাইত পাক পাঞ্জাতন বাড়ি এমন 14 মাসে উনি এগুলা পছন্দ করেন। কিন্তু উনি আমারে এই বানটা নিজের থেকে মানে উজ্জা আমারে ফোন দিয়ে আসে, আমার কাছে তোর এই বানটা প্রয়োজন, তুই লাগ। পরে আমি প্রশ্ন করলাম, আমার যখন এটার ইতিহাসটা কইছে, তারপরে আমি প্রশ্ন করলাম উস্তাদজি আরও তো শিষ্য আছে, তাদেরকে এটা দিলেন না কেন? সবার হাতে সবস্ত্র চলে না এবং সবার হাতে সবস্ত্র দেওয়া যাবে না, তোর কাছে শত বান আছে এবং তুই বানগুলা হাতা বইরা আনস না। তুই একটা হাতার মধ্যে 100 বান থাকলে 2-1টা বান তুই দিকে আনস, আর অন্য মানুষের হাতা দিলুই, হাতা ফায় আছে রে ফাল মারে, কিন্তু সবগুলা কি কাজ করবে না, করতো না, এটা আগে বুঝেন। তুই খুবই বাছাই করে চলাস, তুই মানে কবুতরের মতন বাচ্চা তুই খাস, তুই বিদ্যা আনস, বাচ্চা আনস, কিন্তু তোর উপরে অনেক অত্যাচার হইতেছে, এলাকার ভিতরে অনেক কিছু হইতেছে, তোর ফ্যামিলিতে অনেকে আসার আক্রমণ করতেছে, কিন্তু একদিন দেখছি না তুই একটা বান তুই ছাড়তে, তোর দ্বারাই এসব জিনিস দেওয়া ঠিক আছে। তারপরে দিয়েছি আমি কিছু, যদি ভবিষ্যতে আমার বড় ধরনের কোনো শত্রু সৃষ্টি হয় পীরাউলিয়া তান্ত্রিক কবিরাজের মধ্যে, তখন তাদেরকে তোর কাছে তো বানের অভাব নাই, এটাকে অ্যাপ্লাই করার তো দরকার নাই, এটা অ্যাপ্লাই করলে এমন কোনো মারফুত নাই, এটা 10 জন পীরও এটা আটকাইব। আচ্ছা যাক, এই হলো বিষয়। এখন আমি যে পদ্ধতি বললাম এই হলো বিষয়, এখানে মন্ত্র দিব না, বান শিখলে এগুলা শিখেন ভাই। আমি বান দিলই মনে গজব,
আমি বানটা দিলই গজব। আমার কিছু বানের নাম আছে হইলো আজাব, একটা বানের নাম হয়েছিল গজব, একটা বানানোর নাম হয়েছিল আজরাইল, একটা বানের নাম হইলো শত্রুশীল, আরেকটা বানের নাম হইলো কবরস্থান, আরেকটা বানের নাম হইলো শ্মশান ঘাট। বানের নাম, আপনি তো বানের নাম ওইটা আপনারা জানেন, আপনারা নিজেরা বানের নাম সৃষ্টি করেন। মেয়ে আপনারা আইসেন ওই যে আমারে বুঝাইতে, কি বুঝাইবেন বানের বিষয়? আমি আপনাদেরকে কিছু বলতে চাই না। বান শিখতে চাইলে যোগাযোগ করবেন, শুধু মনের মতন হয় শিক্ষা দিব, কিন্তু বান শিক্ষা দিতে গেলে টাকার বিনিময়ে দিব, এমনিতে বান শিক্ষা দিব না। বান এবং বিচ্ছেদ টাকার বিনিময়ে দিব। বশীকরণ বিষয়টা হইলো সবার হাতে হয় না, বশীকরণ কাজটা সবার হাতে হয় না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। বশীকরণ কাজ করতে গেলে আপনাকে অনেকগুলো সাধনা আছে, সাধনা করতে হয়, রুহানিয়া শক্তির প্রয়োজন হয়, অনেকগুলো বিদ্যার লোহানি মাকুকাতের শক্তির প্রয়োজন হয়, অনেকগুলো বিদ্যা যখন আপনি একত্রিত করতে পারবেন তারপরে কি আপনি বশীকরণের কাজ আছে, বশীকরণ আছে, দূর থেকে আনতে পারবেন আর কি। আর কাছের জন্য হলে সবচেয়ে বেশি কার্যকরী পরীক্ষিত 1000 কোটি%, বাংলার তামাম জাহান কোটি% গ্যারান্টি দিতে পারবো যদি খাওয়াইতে পারেন। এমন বিদ্যা আছে আমার কাছে, যেটা কুকুরের মতন আপনি পিছে পিছে দৌড়বে। তো বান এইগুলা হচ্ছিল বান, এইসব বান জানার চেষ্টা করেন। আজ এরা হাতা বইরা সুইকিস বইরা নিয়ে আসলে তুই এলাকা লাভ হইব কি, এইগুলো হইলো বান। আমি আপনাদেরকে সেইগুলোর কথা বললাম, যদি পারেন এইসব বান জোগাড় করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।